বসুমতী মা তিনি ঋতুমতী হয়েছেন। তার সঙ্গে কামাখ্যা দেবীর কি সম্পর্ক? সম্পর্কটা এটাই যে সেই কামাখ্যা দেবী তিনি হচ্ছেন তো সাক্ষাৎ জগদম্বা, জগদ্ধাত্রী। তিনি সমস্ত কিছু। জগৎ সংসারে তো আর তো কেউ নেই। চণ্ডীতে তিনিই বলেছেন যে আমি ছাড়া আর জগতে কিছু নেই। তিনি সমস্ত শক্তির উৎস। এটি হচ্ছে কামাখ্যা দেবীর সঙ্গে যে অম্বুবাচী পালন, এটার এতে তাৎপর্য, এটা এই কারণেই পালন করা হয়। এখন আমরা দেখবো যে এই যে আমরা মন্দির বন্ধ রাখছি, অন্যান্য দেবতার মন্দিরে ঢুকতে আমাদের এইরকম অবস্থায়, হ্যাঁ, মায়েরা মন্দিরে আসেন না, বাড়ির পুজো কার্য করতে পারেন না, এই যে ভাবনাগুলো, কিংবা বাড়িতে কারো শরীর চলে গেছে, কারো কেউ জন্মগ্রহণ করেছে, তখন এই যে সূচি অসুতা নিয়ে আমাদের ব্যাপারগুলো আছে, যেগুলো মনের মধ্যে সবসময় দ্বন্দ্ব হয়। দীক্ষার সময় বিভিন্ন মানুষ প্রশ্ন জিজ্ঞাসা করে, মায়েরা প্রশ্ন করে, মহারাজ কি করবো, আর আমি নিতে পারবো না, বোঝানোর পরেও আমি নিতে পারবো। আমরা নিশ্চয়ই বলবো যে গুরুজি যদি তার ইনস্ট্রাকশন থাকেন যিনি ওই অবস্থায় তিনি দীক্ষা দেবেন না, সেক্ষেত্রে গুরুর আদেশ অবশ্যই পালন করতে হবে। সেক্ষেত্রে যিনি দীক্ষার লক্ষ্য নজর করছেন তিনি নিশ্চয়ই জানিয়ে দেবেন যে এই অবস্থাতে আপনারা দীক্ষা নেবেন। কিন্তু গুরু যদি তেমন আদেশ না থাকে, সেক্ষেত্রে কিন্তু যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা কিন্তু এইরকম ভাবনাগুলো তাদের মন থেকে দূর করে দিতে হয়। কিন্তু দেখা গেছে যে অনেক পূজনীয় মহাজেরা, বয়স্ক সাধুরা, তারা বিভিন্ন ভাবে বোঝানোর পরেও সেখান থেকে অনেকে বেরিয়ে আসতে পারেন না। শুনে কানে মহাজ বললেন, শুনলেন, কিন্তু তারপরেও কিন্তু সেখান থেকে সংস্কারের কারণে সেখান থেকে বেরিয়ে আসতে পারেন না। বিভিন্ন যুক্তিতে বোঝানোর পরেও সেখান থেকে বেরিয়ে আসতে পারেন। ভগবান শ্রী রামকৃষ্ণ তার ধর্মের সব থেকে বড় জিনিস হচ্ছে আন্তরিকতা। আন্তরিকতা যদি থাকে, তুমি ভগবানকে যেভাবেই তুমি পুজো করো, ভগবান সন্তুষ্ট। ভগবান শ্রী রামকৃষ্ণ তিনি যে ধর্ম সংস্কার করে গেলেন, কি সংস্কার করলেন তিনি? যে আমাদের যে পৌরাণিক আচার বিচার, সেখানে তিনি প্রথমে সেটাকে চেঞ্জ করার চেষ্টা করলেন। তিনি সমস্ত কিছুর ঊর্ধ্বে কাকে স্থান দিলেন? ভাবকে, আন্তরিকতাকে। কথায় আমরা বলি না, ভাবগ্রাহী জনার্দন। প্রভু কি দেখেন? ভাব দেখেন, কি কি দিল, কি কত দামি জিনিস দিল, এটা তিনি দেখেন না। কত আন্তরিকতা নিয়ে ভক্ত তাকে ডাকছে, সেটি তিনি দেখেন। আমরা দেখতে পাচ্ছি তো যে বিদুরের ঘরে যখন ভগবান কৃষ্ণ এসেছেন, ভক্তির আবেশে তিনি ভগবানকে কি দিচ্ছেন? কলার খসাটা দিচ্ছেন, ছোবড়া, আর কলাটা ফেলে দিচ্ছেন মাটিতে। প্রভু কিন্তু অম্লান বদনে খাচ্ছেন, কোনো কিছু দ্বিধা নেই। কেন? ভক্তের এই যে ভাব, এই যে আন্তরিকতা, সে হারিয়ে ফেলবে। এই আন্তরিকতাটা ভগবান দেখতে চান ভক্তের মধ্যে। যখন আন্তরিকতা আসে, তখন নিজের ক্ষয় ক্ষতি লাভ, এই যে আমাদের আসে পাপ পুণ্য, এই বোধগুলোই থাকে না তখন। আমরা যখন সত্যি সত্যি কাউকে ভালোবাসবো, কারোর প্রতি সঙ্গে সত্যি সত্যি আমাদের আত্মিক সম্পর্ক গড়ে উঠবে, নিজের ব্যক্তিগত ক্ষয়ক্ষতি পাপ পুণ্যের কথা আমাদের মনে প্রাধান্য পাওয়া উচিত নয়। যদি হয়ে থাকে, তাহলে আমি সেই স্তরের ভালোবাসতে আমি পারিনি। এটাই সব থেকে বড় প্রমাণ। আমরা আবার যাব ভাগবতে। ভগবান কৃষ্ণ কি করছেন? টেস্ট নিচ্ছেন। কার? নারদের। নারদ সব অহংকার, আমি সব থেকে বড় ভক্ত, আমার থেকে আর বড় কেউ। ভগবান কি করলেন? বলছেন কি, আমার খুব মাথা যন্ত্রণা। বলছে আমার যে শ্রেষ্ঠ ভক্ত, তার যদি পদরজ এনে দেওয়া যায়, আমার মাথার উপরে একটু যদি লাগিয়ে দেয় কপালে, তাহলে আমার সমস্ত মাথা যন্ত্রণা করবে। নারদ বল, আমার থেকে বড় কে? যা আমি দিলেই তো কমে যাবে। কিন্তু ভগবান বলছে, দেখো, মন থেকে বলছেন নাকি ভেতরে কিন্তু নারদের আসছে। ভগবান বারবার বলছে, যাও খুঁজে দেখো তো, শ্রেষ্ঠ ভক্ত যে, তার তুমি নিয়ে আসো। বিভিন্ন জায়গায় নারদ খুঁজে, বলছেন, না প্রভু, আমি তো সেরকম কাউকে দেখতে পেলাম।
আচ্ছা, তুমি কি গোপীদের ওখানে গিয়েছিলে? হুম, গোলকের ওখানে? তো শুনে তখন বলছি এরা কি করবে, যাও না তুমি ওখানে, দেখো না ওদের কাছে পাওয়া যায় কি। ভগবান যখন বলেছেন, গিয়েছে ওখানে, যে বলছে দেখো আমার প্রভু কেমন আছেন। কেমন আছে, সবাই তো একবারে ছুটে এসে, যে যেখানে আছে, যে অবস্থা আছে, ছুটে চলে এসে সব কাজ কোনো বাদ, ছুটে আর খবর নিচ্ছে যে প্রভু তাদের কেমন আছে। হুম, এতদিনের সম্পর্ক, তিনি কেমন আছেন, সেই জন্য তারা সমস্ত কাজ ছেড়ে দিয়ে ছুটে চলে এসেছে। বলছে যে খুব বিপদে পড়েছি, কি অসুবিধা, কি কি হয়েছে। হুম, ভীষণ মাথার যন্ত্রণা, কোনো অবস্থা হচ্ছে না, তার শ্রেষ্ঠ ভক্ত যে, তার যদি পায়ে ধুলি ওখানে দেওয়া যায় কপালে, তাহলে ভালো হবে। সবাই সঙ্গে সঙ্গে কাপড় ছেঁড়া শুরু করে দিয়েছে। কি হবে, হুম, না আমি পায়ের ধুলি আলাদা আলাদা করে দিচ্ছে, কারণ কাঠটা কোনটা বোঝা যাবে না তো, মিশে গেলে মুশকিল হয়ে যাবে, আলাদা আলাদা করতে গিয়ে দিচ্ছে। আরে তোমরা এরকম পায়ের ধুলি দিচ্ছ, জানো ভগবানের কপালে দিলে এটা কি হবে, তোমার পাপে তো শেষ হয়ে যাবে। বলছি আমার আমাদের পাপ হয় হোক, কিন্তু আমার প্রভু তো ভালো হয়ে যাবে, আমার প্রভু তো সুস্থ হয়ে যাবে। যে মুহূর্তে এই কথা শুনছে, শুনলো কে নাকি নারদ, সঙ্গে সঙ্গে নারদের সমস্ত কিছু স্তব্ধ হয়ে গেল। যে আমিও ভাবতাম আমি শ্রেষ্ঠ ভক্ত, কিন্তু এদের ত্যাগ, এদের ভাবনা কোথায়, আমার ক্ষতি হয় হোক, আমার পাপ লাগে লাগুক, আমার প্রভু তো শান্তি, আমার প্রভু তো শান্তিতে থাকতে পারবে, এই কষ্ট থেকে বেঁচে যাবে। যদি আমাদের সত্যি সত্যি এরকম ভাবনা আসে, তাহলে তো ঠাকুর কি খাবেন, আমার শরীর অসুস্থ, তাহলে ঠাকুরের সেবা বন্ধ হয়ে যাবে? না, এটা হতে পারে না, আমার পাপ লাগে লাগুক, আমার প্রভু সেবা বন্ধ হবে। এই হচ্ছে আন্তরিকতা। এই ভাবনাটিকে আস্তে 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 আমাদের বাড়াতে হবে। যত ভগবানের কাছে আমরা নাম নেব, যত ভগবানের চিন্তন করব, তার বই পড়ব, তত আমাদের মধ্যে এই যে ভাবনা, এটি পাকা হবে। শ্রী রামকৃষ্ণ তার সাধন, যে দক্ষিণেশ্বরে যখন ছিলেন, তার জ্বলন্ত উদাহরণ দেখিয়েছে, আমরা সেখানে দেখতে পেয়েছি। দক্ষিণেশ্বর কি দেখতে পেয়েছিলাম, যে যখন সেই রানী রাসমণির কি হয়েছে, রাধাকান্তের বিগ্রহ পা ভেঙে গেছে, অসাবধান বশত পূজারী নিয়ে আসছে, হয়ে গেছে, পা ভেঙে গেছে। সমস্ত পণ্ডিত বর্গ, পুরোহিত সমাজ দ্বারা কি কিছু বিধান দিলেন কি, যে খণ্ড বিগ্রহ তো ঈশ্বরের পূজা একবার নিষিদ্ধ, স্বাস্থ্য বিরোধী, এটি কখনো হবে না, একে বিসর্জন দিতে, গঙ্গায় নিজের বিসর্জন দাও। কিন্তু রানী রাসমণি সেই দেব বিগ্রহকে ভীষণ ভালোবাসতেন, তার প্রিয় সেই দেব বিগ্রহ ভেঙে গেছে, সেই জন্য তিনি বিসর্জন দেবেন কি করেছেন, পাচ্ছেন না মন থেকে। আর এদিকে বিধান দিয়েছে যে এটা করতে হবে, নূতন ভগবান আবার প্রতিষ্ঠা করতে হবে। হঠাৎ মাথায় খেয়াল হলো, তিনি কি করলেন, ঠাকুরের কাছে চলে এলেন। রামকৃষ্ণ কি করছেন, তিনি গম্ভীর হয়ে গেলেন, একটাই শুধু কথা বললেন। কি কথা বললেন, যে তোমার জামাইয়ের যদি পা ভেঙে যেত, তবে কি তুমি তাকে ত্যাগ করে গঙ্গার জলে ফেলে দিতে, নাকি অন্য কোনো ডাক্তার বদ্যিকে ডেকে তার পা জোড়ানোর ব্যবস্থা করতে? তাকে ফেলে দিয়ে তুমি নূতন জামাই সেখানে ব্যবস্থা করতে, আনতে, তোকে ফেলে গঙ্গায় ফেলে দিয়ে নূতন একজন জামাই ব্যবস্থা করে নিয়ে এলে, সেটা তুমি করতে, না ডাক্তার ডেকে পা জোড়ানোর ব্যবস্থা করতে, পাটা কি করে ভালো হয়, হ্যাঁ, প্লাস্টার করে কি করে সুস্থ করা যায় তাতে, সেটা চিন্তা করতে। এই একটা শব্দে রাসমণি টনক নড়ে গেছে, যে কি সুন্দর বিধান, ঈশ্বর আমাদের প্রিয়জন, এই যে ভাবনা, এটি ঠাকুরের প্রত্যেকটা জায়গায় তিনি আমাদের আপন, এই ভাবনাটিকে আমাদের দিনের পর দিন বাড়াতে হবে। কেন, জন্মসূত্রে জগৎ সংসারে যা কিছু রিলেশন,
সেটি আমাদের জন্মসূত্রে পাওয়া। এই জগতে এসেছি সেই কারণে আমাদের সমস্ত রিলেশন, যে ধরনের রিলেশন, কিন্তু ঈশ্বরের সঙ্গে যে আমাদের রিলেশন সেটি হচ্ছে পার্মানেন্ট, এবং ওটি আমাদের যথার্থ রূপ। তিনি আমাদের অন্তরের আত্মা, তিনি আছেন বলে আমি আছি, তিনি বেঁচে আছেন। সেই কারণে আমাদের যে অস্তিত্ব, আমাদের যে বেঁচে থাকাটা, সবটাই তিনি। তিনি আমাদের প্রাণ শক্তি আমাদের মধ্যে আছেন, তিনি আমাদের শ্বাস প্রশ্বাসের মধ্যে আছেন। শ্বাস প্রশ্বাস আছেন বলেই আমাদের অস্তিত্ব, আমাদের বেঁচে থাকা। প্রাণ শক্তি, জীবনী শক্তিতে তিনি আছেন বলেই আমাদের বেঁচে থাকা। তাই আমাদের কি করতে হবে? এইটি নিয়ে আমাদের খুব গভীর স্মরণ মনন করতে, চিন্তা করতে হবে এখান থেকে বেরিয়ে আসার জন্য। ঠাকুর রামকৃষ্ণ দেব তিনি কি করছেন? তার এই যে লীলা, নরলীলা, সেখানে তিনি লোক শিক্ষক হয়ে যে জগৎ সংসারের কাছে বিভিন্ন শিক্ষা দিয়েছেন, সেখানে এই সুচিতা অসুচিতা এটা তিনি কি করেছেন? শ্রী শ্রী সারদা মাকে কেন্দ্র করে জগৎ সংসারের কাছে একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছে। আমরা ঠাকুর বিভিন্ন জায়গায় বলছেন যে মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। এই আমাদের সমস্ত কিছু সুচিতা অসুচিতা, এই যে ভাবগুলো আসছে, এগুলো মনের ধর্ম। যদি আমাদের এই ভাবনাগুলো সবসময় জেগে ওঠে, তাহলে ভাবতে হবে যে আমরা যথার্থ ঠাকুরের সেবা করতে পারিনি, আমাদের ঠিক মতো ভগবানের নাম আমরা করতে পারছি না। সেই কারণে আমাদের এই কুসংস্কার এখন আমাদেরকে পেছন থেকে তাড়া দিচ্ছে। আমরা কখনোই যথার্থ জ্ঞান আমাদের হচ্ছে না, ঠিক আমাদের সাধন ভজন হচ্ছে না। লোকশিক্ষক শ্রী রামকৃষ্ণ তিনি তার সহধর্মিণী শ্রী শ্রী মা সারদা দেবীকে আশ্রয় করে জগৎ সংসারকে যে শিক্ষাগুলো দিয়ে গেছেন, তারই আমরা কি করব? সেই সব জায়গাগুলো আমরা একটু আলোচনা করব, যাতে আমাদের কি করে না এই ধারণাগুলো আমাদের পরিষ্কার হয়ে যায়। শেষে মা নিজে যা বলছেন সেখান থেকে আমরা দেখব। সূচি অসুচি বিষয়ে মা একদিন বললেন, দেখো বাবা, ঠাকুর বড়ই পেট রোগা ছিলেন। আমি নবতে থেকে ঠাকুরের ইচ্ছে মতো শুক্তো, ঝোল এসব রেঁধে দিত। মাসের মধ্যে 3 দিন মেয়েরা ওসব করতে পারে না। সে কদিন মায়ের মানে মা কালীর ওখান হতে প্রসাদ আসতো, তা খেলেই ঠাকুর অসুখ বাড়তো ঠাকুরের। একদিন ঠাকুর আমাকে বললেন, দেখো তুমি এই 3 দিন রান্না না করাতে আমার অসুখটা বেড়েছে, তুমি ও কদিন কেন রাঁধলে না? আমি বললুম, মেয়েদের অসুচির 3 দিন কাউকে রেঁধে দিতে পারে না। ঠাকুর বললেন, কে বললে পারেন? তুমি আমাকে দেবে, তাতে দোষ হবে না। বলো তো, অসুচি তোমার শরীরে কোন জায়গাটা, কোন জিনিসটা তোমার অসুচি? চামড়া, না মাংস, না হাড়, না মজ্জা? দেখো, মনই সূচি অসুচি, বাইরের অসুচি বলে কিছু নেই। এরপর হতে আমি সর্বদা রান্না করে দিতুম। ঠাকুরের সঙ্গে মায়ের যে কথোপকথন হয়েছে, সেখান থেকে মা পরবর্তীকালে ভক্তদের কাছে বলছেন, মার কাছে যখন এই প্রসঙ্গ এসেছে যে মা কি করব, আমাদের যখন এই যে অবস্থা, মায়েদের মেয়ের শরীরে এই অবস্থাগুলো আসবে, তখন কি করব? মা কি করলেন, তার নিজের জীবনে যা ঘটেছে, ঠাকুর সেই সময় তাকে যা শিক্ষা দিয়েছেন মাকে, সেটি কিন্তু তিনি বললেন। আরেকটি কথা আছে, একবার ওই সময় পূজাদি না করায় মায়ের মন কেমন করে, মায়ের মনটা ভালো লাগছে না, পূজা করতে পারছেন না বলে তিনি ঠাকুরকে এই সম্বন্ধে জিজ্ঞাসা করেন। ঠাকুর বললেন, যদি পূজা না করলে মনের কষ্ট হয় তবে করবে, নতুবা না।
যদি কষ্ট হয় যে আমার প্রভু সেবা হচ্ছে না, আমি পুজো করতে পারছি না, ঠাকুরকে কি হবে, কে ভোগ দেবে, এইরকম ব্যাপারগুলো মনকে খুব কষ্ট উত্তলা করে তোলে, সেক্ষেত্রে তুমি পুজো করো। এটিও তিনি পরবর্তীকালে ভক্তদের কাছে বলেছেন। সেখানে থেকে আমরা আবার দেখব ওই অবস্থায় মা জিজ্ঞাসা করছেন, মা স্ত্রীলোকদের অসুচি অবস্থায় ঠাকুরের পুজো চলে কি? ভক্ত মাকে জিজ্ঞাসা করছে। শিশিমা বললেন, হ্যাঁ মা, চলে, যদি ঠাকুরের উপর তেমন টান থাকে, ঠাকুরের প্রতি যেন টান থাকে, আন্তরিকতা যদি থাকে, ঠাকুর আমার নিজের মানুষ, এই রকম বোধ, কথার কথা নয়, দেখানো নয়, ঠিক ঠিক ভেতর থেকে ওই ব্যাকুলতা যদি থাকে, তাহলে অবশ্যই পুজো করতে পারে। ছোঁয়াছুঁয়ি তো অনেক অনেক দূর, পরে, মানে পরের কথা, এর থেকেও আর উপরের কথা, পুজো পর্যন্ত করতে পারে, ঠাকুর বলে দিয়ে গেছে। এ কথা আমি ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলাম, ঠাকুর বলেছিলেন, যদি পুজো না করার জন্য তোমার মনে খুব কষ্ট হয় তাহলে করবে, তাতে দোষ নেই, নতুবা করো না। যদি তোমার মন খুঁতখুত করে তাহলে করার দরকার, তা তুমি পূজা করো, কিন্তু মনে কোনো দ্বিধা এলে করো না। পূজা করতে পারো তুমি, কিন্তু মনে যদি এরকম সংশয় আসে, সেক্ষেত্রে তোমার পুজো করার দরকার। সকলকেই যে মা এই করতে বলতেন তা নয়, কারণ দিন কয়েক পর ঠিক এইরকম অবস্থায় আরেকটি স্ত্রী ভক্ত এসেছে। এই অবস্থায় কি ঠাকুরের কাজ করা যায়, ঠাকুর দেবতার সেবা করা যায়, এটি জিজ্ঞাসা করেছে। তখন তিনি বলছেন, তা করো না। সেখানে মা কিন্তু বলছেন করো না। এই রূপে মা লোকের মানসিক অবস্থা দেখে কাকে কখন কি বলতেন তা অনেক সময় বোঝা দুষ্কর হয়ে পড়ত। আমাদেরকে ঠিক করতে হবে, যেটি ঠাকুর বলে দিয়েছেন, যদি তোমার মনে এই ধরনের কষ্ট হয় যে ঠাকুরের সেবা করতে পারছো না, আজকে ঠাকুর কি খাবে, কে খেতে দেবে ঠাকুরকে, ঠাকুর অভুক্ত থাকবেন, এইরকম আত্মিক বোধ হবে সত্যি সত্যি। যেমন বাড়ির সন্তান খেতে না পেলে সারাদিন কি খাবে, আমি অসুস্থ হয়ে পড়েছি, কে রান্না করে দেবে ছেলেটাকে, আমার স্বামীর কে সেবা করবে, তার কে অসুস্থ, তাকে কে দেখবে, এই যে ভাবনাগুলো যেমন উতলা করে তোলে মনকে, অপরাধ অপরাধী মনে হয়, ঠিক সেই রকম যদি ঠাকুরের সেবা করতে পারছি না বলে, ঠাকুরের পুজো করতে পারছি না বলে যদি আমাদের মনে হয়, তাহলে অবশ্যই আমরা করতে পারবো। এরপর আরেকটি কথা আছে, অনেকে কি করে যে ঠিক আছে পুজো আচ্ছা করলাম না, যা কিছু হলো সে ব্যাপারটা, কিন্তু মন্দিরেও অনেকে আসতে চায় না, ওই অবস্থায় আসবে, মন্দিরে আসবে না, নাট মন্দিরে প্রণাম করার তো কোনো অসুবিধা নেই, বাড়িতে কোনো অসুবিধা হয়েছে, অসুচ সে জন্ম, অসুচ হোক মৃতা সুযোগ, মন্দিরে ভগবানকে কাছে প্রার্থনা করার, প্রণাম করার কি, ওই সময় তো বেশি করে ডাকতে হয়, ভেতরে দেবতাকে, সেখানে আমাদের বিধি আছে, হ্যাঁ, লোকশিক্ষার জন্য সেখানে আমাদের বিধি মেনে পুজো করতে হয়, সেখানে হয়তো আমরা নিজেরাও তাকে সবাই ভক্তকে বলবো না যে তুমি ভেতরে আসতে পারো না, সেটা করি, কিন্তু নাট মন্দিরে দাঁড়িয়ে, নাট মন্দিরের ভেতরে ঠাকুরকে প্রণাম করতে পারে, যেখানে আরতি হচ্ছে, যেখানে ভক্তরা যেখানে বসে এসে, সেখানে থেকে কেন ভক্তের প্রতি, ভগবানের প্রতি প্রণাম নিবেদন কেন করা যাবে, অবশ্যই করা যায়। তো আমরা সেটাও করি না, বলার পরেও আমরা যে যাই না, কুসংস্কার, নবী অবস্থায় মন্দিরে যাওয়া যাবে না। কি মায়েরা, কি পুরুষদের এরকমই, বাড়িতে যখন এরকম জন্ম অসুখ বা মৃত অসুখ যাই হোক না কেন, কোনো অবস্থাতে তারা এরকম যেতে পারে। এই ভাবনা থেকে আমাদের এখন কি করা উচিত, সেটি নিজেদেরকে ঠিক করে নিতে হবে। এরপরে একটি ঘটনা আছে, সেখানে আমরা আবার দেখবো কি, একটি 16-17 বছরের মেয়ে কি করছে, তার বাবা হাত ধরে এসছে। আগের দিনে তো অল্প বয়সে মেয়ে বিয়ে হতো, সেই মেয়েটি বিয়ে হয়ে গেছে। তো দুঃখের বিষয় যে একটি বাচ্চা হওয়ার পরে আর কি, সেই বাচ্চাটিও মারা গেছে, সেই জন্য মেয়েটি খুব দুঃখ পাচ্ছে।
কারণ তার সন্তানকে সে হারিয়ে ফেলেছে, সেই কারণে খুব কষ্টের মধ্যে আছে। তো তার বাবাকে নিয়ে মায়ের কাছে এসেছে, মাকে প্রণাম করেছে তার বাবা। এবারে কি করছে, তার বাবা সমস্ত ঘটনাটি শেষী মাকে বলেছেন। মেয়েটি মাকে প্রণাম করতে যাচ্ছেন, মা একটু সঙ্গে সঙ্গে সরে গেলেন। তারপরে কি করছে, মা একটু সরে গিয়ে বলছেন, হ্যাঁ গো, আমায় ছোবে কি? এর যে অসহ্য হয়েছে, মা নিজে নিজে বলছেন। যে মুহূর্তে কথাটি বলছেন, মেয়েটি মুখটা আরো বেশি, এমনি তো দুঃখ কষ্টে আছে, বাচ্চাটি শরীর মারা গেছে, তারপর মায়ের কাছে এই কথাটি শোনার পরে মুখটা আরো মানে বিবর্ণ হয়ে গেছে, ফ্যাকাশ হয়ে গেছে। মা লক্ষ্য করছে। আর কি, মেয়েটি সংকুচিত হয়ে গেছে, যে না ঠিক তো, আমি তো অসুচে আছি, এখন তো মাকে প্রণাম করা উচিত। মা তার মুখের দিকে চেয়ে সকরুণ হয়ে বললেন কি, আহা বাছা, বড় ব্যথা পেয়ে আমার কাছে এসেছে শান্ত হওয়ার জন্য, সান্ত্বনা পাওয়ার জন্য। আমি তোমার মনে কি কষ্ট দিয়ে ফেলবো, তা হোক অসুচ, এসো মা, আমার পায়ে হাত দিয়ে প্রণাম করো। এই বলে মেয়েটি, যেই বলেছে মেয়েটি তখন কি করছে, ভীষণ কাঁদছে, কেঁদে কেঁদে মায়ের পা একবার ভিজিয়ে দিয়েছে। মা তাকে অনেক আশীর্বাদ করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে মুহূর্তে মা দেখছেন তার যে ব্যাকুলতা, মাকে প্রণাম করতে পারছে না তার এই অসুচ হওয়ার জন্য, সেই কারণে তার যে কষ্ট সেটি মা দেখতে পাচ্ছে, যে তার ভেতরে কতটা ব্যাকুল, সেই ব্যাকুলতাকে মা সম্মান জানাচ্ছেন। সেই কারণে বলছেন যে হ্যাঁ, আমাকে প্রণাম করো। ঠিক এইরকম ঈশ্বরের প্রতি যদি আমাদের সমর্পণ ভাব থাকে, ঈশ্বরকে যদি আমরা এরকম ভালোবাসি, যে আমি মন্দির আসতে পারছি না, আমার শরীর বাড়িতে এরকম প্রবলেমের জন্য, কি হয়ে গেল কতদিন, আমার প্রভুর দর্শন হবে না, বাড়িতে পুজো পাচ্ছি যাই করি করি, কিন্তু মন্দিরে তো আসতে পারছি না। এইরকম মনে যখন কষ্ট আসবে, যখন যে মেয়েটি মাকে প্রণাম করতে পারছে না বলে হচ্ছে, তেমন যদি আমাদের মনে জাগে, আমাদের জন্য মন্দির সবসময় খোলা। আমাদের মনটিকে একটু বড় করতে হবে। এইসব কথা শোনার পরেও আমাদের মনে যদি আবার সেই সংস্কার জেগে ওঠে, তাহলে তার কিছু বলার নেই। তাই আজকে মনে হলো যে না, আজকে আমাদের যে ঠাকুরমা স্বামীজির যে জীবনী, তাদের জীবন তো সংস্কার মুক্ত জীবন, সমস্ত সবাইকে সংস্কার মুক্ত হয়ে ভগবানকে ধরার জন্য শিক্ষা তারা দিয়ে গেছে। তো সেইটি তারা কিভাবে মাকে আশ্রয় করে তিনি ঠাকুর এই বড় শিক্ষাটি দিয়েছেন, যেটি আমাদের মধ্যে সবার থাকে। এটি দেখে আমরা যেন আমাদের জীবনটাকে কি ধরনের পরিবর্তন করবো, আমাদেরকে নিজেদেরকেই ডিসিশন নিতে হবে। এরপরে একটি কথা আছে, যদি এখানে প্রাসঙ্গিক নয়, তবুও মা ওই মেয়েটিকে কয়েকটি কথা বলেছিলেন, সেটি আমাদের পড়বো, যেটি আমাদের অন্য কাজে লাগবে। মা মেয়েটিকে কাছে বসিয়ে মিষ্টি ভাষায় কবর দিতে লাগলেন। কি বললেন তখন, আমি তোমাকে কি বলবো মা, আমি তো কিছুই জানি না। মা নিজে বলছেন, ঠাকুরের একখানি ছবি নিজের কাছে রেখো, খুব ভালো করে শুনবে, আর জানবে তিনি সত্য সত্য ঠাকুর তোমার কাছে রয়েছেন, তিনি সত্যি সত্যি তো তোমার কাছে রয়েছেন, এটা সবসময় মনে প্রাণে অনুভব করবে। তার কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ জানাবে, ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে বলো, ঠাকুর আমায় তোমার দিকে নাও, আমায় শান্তি দাও। এরকম করতে করতে তোমার প্রাণের শান্তি আপনি আসবে। মা কি ধরনের বলছেন, কি সুন্দর কথা বোঝাচ্ছে। ঠাকুরে ভক্তি রেখো, যখনই কষ্ট হবে ঠাকুরকে জানিও। তারপর আমাদের দিকে চাহিয়া মা বলিলেন, আহা, আজই শোক পেয়েছে, আজ কি স্থির হতে পারে? এই অদ্ভুত কথা, মা সমস্ত অবস্থায় ঠাকুরকে ধরে রাখতে বলছে। যে বাড়িতে কোনো দুঃখের সংবাদ এসছে, জীবনে কোনো কষ্ট পাচ্ছি, আমার প্রভু আছেন, প্রভুকে জানাবো। তাকে সবসময় বলছে, কাছে একটি ফটো রেখো, ছবিতে কাছে ছবিটি রেখে মনের সমস্ত আকুলতা, সমস্ত ব্যাকুলতা, যা কিছু কষ্ট, সেই ঠাকুরের কাছে নিবেদন কর।
আমাদের মধ্যে হয়তো ভাবোচ্ছ্বাস আসে কিছু সময়ের জন্য, ব্যাকুল হয়ে প্রভুর কাছে কেঁদে কেঁদে আমরা হয়তো বলি, কিন্তু আমরা এই ভাবটিকে সবসময় ধরে রাখতে পারি না। মা সহজে ছোট্ট করে এই কথাটি বলে দিলেন। তাই আমাদের মায়ের এই উপদেশটিকে, মায়ের এই কথাটিকে মাথায় রেখে সমস্ত অবস্থায় ঠাকুরকে যেন আমরা এখন ধরে রাখতে পারি সব সময়। শুধু ঠাকুরকে ভালো লাগছে না, আমাকে ভালো লাগে, আমি মার কাছে তিনি আমার প্রার্থনা করব, মার কাছে তুমি প্রার্থনা করো। এইভাবে যদি আমরা নিজের জীবন তৈরি করি আর এইভাবে যে সংস্কারের পারে যাওয়ার চেষ্টা করি, তাহলে ধীরে ধীরে আমরা একটা উন্নত জীবন, একটা উন্নত মনের মানুষ হতে পারবো। আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, আনন্দে থাকুন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। না না মহারাজ।